হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। আমার চ্যানেলে চলছে অফবিট নর্থ বেঙ্গল ট্রাভেল সিরিজ এবং এই ট্রাভেল সিরিজটির প্রথম পর্বটিতে আমি আপনাদের সামনে হাজির করেছিলাম আমার ভ্রমণ অভিজ্ঞতার একটি টুকরো গল্প। আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম কালিম্পং জেলায় গড়ে ওঠা একটি দারুণ হোমস্টে। এই হোমস্টেটির অবস্থান মান্ডলগাঁও নামক একটি ছোট্ট গ্রামে। এখানে আছে থাকবার জন্য দারুণ ডুপ্লে, তাছাড়াও আছে টেন্টে থাকবার ব্যবস্থাপনা। শুধু তাই নয়, এখানে খাবার দাবারের ব্যবস্থাপনা বা ওভারঅল এই হোমস্টেটির মেনটেনেন্স আমাকে মুগ্ধ করেছিল। সম্ভবত আমার কালিম্পংয়ে থাকা সেরা হোমস্টেগুলোর মধ্যে একদম প্রথম দিকে এর নাম থাকবে। এছাড়াও আমাদের সেখানে পৌঁছানোর গল্প শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। আমি এবার যে সার্কিটটি কভার করছি সেখানে পৌঁছানোর জন্য সেরা ট্রেন কিন্তু এই 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা, চা বাগানের মধ্যে দিয়ে এই যে ট্রেন জার্নি, তা সারা জীবন মনে থেকে যাবে আমাদের সবার। আজকের এই নতুন পর্বটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝান্ডি ভ্রমণের অভিজ্ঞতা। ঝান্ডিতে একটি দারুণ হোমস্টের সন্ধান আপনাদের দেব আজকের এই পর্বটিতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই নতুন ব্লগটি ঠিক এখান থেকেই শুরু করা যাক। সুপ্রভাত জানাই সবাইকে। মান্ডলগাঁওতে আজকে আমাদের এই দ্বিতীয় সকালবেলা। আকাশ বেশ খানিকটা পরিষ্কার হয়েছে। আমরা কিন্তু কালকে আসবার পর থেকে যেরকম শুধুই কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ পেয়েছিলাম, আজকে কিন্তু অ্যাটলিস্ট সকাল থেকে আশপাশের পাহাড়গুলো প্রপারলি দেখা যাচ্ছে। একটু দেখাই আপনাদের, এই রকম কিছুটা ভিউ। আমাদের রুমের লাগোয়া যে বারান্দা, সেখান থেকে কিন্তু আজকে এই ভ্যালির একটা বেশ ভালো ভিউ আছে। আর কাঞ্চনজঙ্ঘাটা মোটামুটি এই সোজা এখান থেকে কিন্তু চূড়াটা ভালো মতো দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। বাট আজকে অতটাও ক্ল্যারিটি নেই, বাট কালকে যেরকম ছিল আর কি, আপনারা দেখেছেন পুরো একটা ধোঁয়ার মতো পরিবেশ ছিল, তার থেকে অনেকটা বেটার আজকে। এই দূরে জুম করলে বুঝতে পারবেন আর একটা অন্য কোনো পাহাড়ি গ্রাম দেখা যাচ্ছে, আর একটা ছোট্ট জনবসতি। আপনারা অনেকেই ভাবছেন যে থাম্বনেলে ঝান্ডি দেখে খুললাম কেন বারবার মান্ডলগাঁওয়ের কথাটা বলছি। আসলে এই যে মান্ডলগাঁও, এটাও একটা অফবিট কালিম্পংয়েরই গ্রাম। এখান থেকে ঝান্ডির দূরত্ব গাড়িতে লেস দেন 10 মিনিটস। ঝান্ডি এখান থেকে একদম 3 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। তাই আমি আগামীতে যে কথাগুলো বলবো সেটা আপনি হুইসপারিং পাইন্স ফার্মস্টেতেই থাকুন কিংবা প্রপার ঝান্ডিতে থাকুন, দুটোর ক্ষেত্রেই কিন্তু ইকুয়ালি প্রযোজ্য। চট করে আপনাদের এর আগে এগোনোর আগে বলে দিই যে ঝান্ডি বা মান্ডলগাঁওতে থাকলে আশপাশে আপনারা সহজেই কি কি দেখে নিতে পারেন। এখানে যারা এসে থাকবেন ভবিষ্যতের দিনে, আমি জানি অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে মান্ডলগাঁওতে এসে উঠলে আশপাশে কি কি দেখার আছে। এখান থেকে সব থেকে নিকটবর্তী যে জায়গাগুলি সবাই গিয়ে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে লাভার মূল টাউন যেটা। সেখানে যে পাইন বনের একটা ভিউ পয়েন্ট আছে, লাভার যেটা মনাস্ট্রি, সেগুলো তো আপনারা অনায়াসে দেখতে পারেন। যাদের ট্রেকিং করতে খুব একটা অসুবিধে নেই, তারা এখান থেকে গাড়ি নিয়ে এই ঠিক ধরুন না মিনিট 40-50 দূরে হচ্ছে এখান থেকে কোলাখামের ছাঙ্গে ফলস। ছাঙ্গে ফলসের ট্রেকটা করতে পারেন, খুব ভালো লাগবে। কিন্তু ছাঙ্গে ফলস দেখে নিয়ে যদি আকাশ পরিষ্কার থাকে, তাহলে আমি সাজেস্ট করবো যে একবার ঋষভের গ্রামটাও ঘুরে আসতে পারেন। ওখানে কোনো হোমস্টেতে গিয়ে দুপুরে লাঞ্চটা সেরে ফেলে আকাশ যদি ক্লিয়ার থাকে, তাহলে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটাও খুব ভালো আপনারা উপভোগ করবেন। কারণ ঋষভ থেকে পুরো যে রেঞ্জটা কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দরভাবে দেখা যায় অনেক ক্লিয়ার ডে। তো এই 4-5টা জায়গা তো আছেই। আবার ধরুন এখান থেকে লোলেগাঁও কাছে, তারপর যদি আপনারা চান এখান থেকে মূল যে কালিম্পং টাউন, সেটাও কিন্তু খুব দূরে নয়। মানে ধরুন এখানে 2 দিন কাটিয়ে মূল কালিম্পং টাউন ইজিলি চলে যাওয়া যায় আলগাড়া হয়ে। আলগাড়া হয়ে এখান থেকে আমার যেটুকু ধারণা মূল কালিম্পং টাউন আপনি পৌঁছে যাবেন 1.5 থেকে 2.25 ঘন্টার মধ্যে। তো অনেকগুলো হাতছানি আছে। এবং সব থেকে মজার ব্যাপার কালকে যেটা দেখছিলাম, সেটা হচ্ছে এখান থেকে গ্যাংটক এবং দার্জিলিং টাউন দুটো এক্স্যাক্টলি 92 কিলোমিটার। মানে কিরম কোইন্সিডেন্স দেখুন, দুটোতেই পৌঁছতে মোটামুটি এখান থেকে 3 থেকে 3.5 ঘন্টা লাগে। তো অনেক কিছু দেখবার আছে। এবং সব থেকে যেটা বারবার কাল থেকে আমি বলে আসছি, যে এখান থেকে আবার যখন আপনি অন্য কোনো শহরের দিকে যাবেন ভারতের, তো কানেক্টিভিটিটা খুব ইজি। কারণ এখান থেকে নিউমাল জাংশন বলুন, বাগডোগরা বলুন কিংবা এনজেপি বলুন, কোনোটাই বিরাট একটা কিছু দূরে নয়।
যাদের মনে কিউরিওসিটি জাগছে এবং আগের ভিডিওটা দেখেননি তাদের বলে দিই, এই হুইসপারিং পাইন্স ফার্মস্টেতে এই যে ডুপ্লে রুমগুলো, এখানে শুধু থাকবার জন্য খরচ 3,500 টাকা। হোমস্টেটিকে এবার বিদায় জানানোর পালা। চেক আউট করবার আগে আমাদের ব্রেকফাস্ট পর্ব সেরে নিচ্ছি। আজকের এই দ্বিতীয় দিনের প্ল্যানটা বলে রাখি, আমরা এখান থেকে এই ওনারেরই আরেকটা হোমস্টে আছে প্রপার ঝান্ডিতে, তাশি ডেলেক প্রিমিয়াম হোমস্টে বলে, সেখানে যাব। তবে তার আগে আমরা লাভার অঞ্চলের কিছু সাইট সিইং করব। এখন এসছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে যেরকম বলবেন কাস্টমাইজ করে দিতে পারে ওনারা। আমরা যেরকম নিজেদের জন্য মানে একটু লাইট ব্রেকফাস্ট করব বলে আমি নিয়েছি হচ্ছে পুরি তরকারি, এই রকম আর কি, হটপটে করে দিয়েছে, গরম গরম খেয়ে নিই। আর সত্যি কথা বলতে আমার নিজের বহুবার লাভার মনেস্ট্রি বা ওই পাইন ফরেস্ট, কোলাখাম এগুলো ঘোরা, মা বাবার যাওয়া নেই। তো মাদের আশা করি ভালো লাগবে, একটা নতুন জায়গা দেখা হবে। যেরকম সকালেই বলছিলাম, চাইলে কিন্তু রিসর্টটাও টুক করে ঘুরে চলে আসা যেতে পারে, মাত্র 45 মিনিট দূরত্ব এখান থেকে। আজকে আমাদের যেখানে ঠিকানা সেটা হচ্ছে ঝান্ডির তাশি ডেলেক প্রিমিয়াম হোমস্টে, একদম মূল ঝান্ডির যেটা ভিলেজ সেখানেই। আমরা যে আছি মন্ডলগাঁওতে, এখান থেকে লেস দেন 3 কিলোমিটার্স, গাড়িতে 7-8 মিনিট লাগবে। তো আপনাদের ওটাও দেখাবো। ওখানেও কিন্তু যে রুম, সেটাও একটা ডুপ্লে আকারের রুম আর কি। তো একই রকম হয়তো লাগবে খানিকটা, বাট দেখা যাক কী অভিজ্ঞতা হয়। আমরা ওখানে আপাতত যাচ্ছি, চেক ইন করবো, লাগেজ রাখবো, তারপর সাইট সিইং করতে বেরোবো। আর ওখানে রুম ট্যুর, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বা ওই হোমস্টেটা ইটসেলফ কীরকম, সেটা কিন্তু আজকের ব্লগে যতটা সম্ভব তুলে ধরবার চেষ্টা করব। এই রাস্তাটা এতটাই সুন্দর, একদিকে ফার্নের ফরেস্ট, একদিকে পাইনের ফরেস্ট। এই রাস্তাটা মানে ভবিষ্যতের দিনে আর কি গাড়ি উঠবার মতো ওনারা ব্যবস্থা করছেন। যখন হয়ে যাবে দারুণ লাগবে আর কি। পুরো জঙ্গলে ঘেরা, অসাধারণ। এই প্রপার্টিটার মানে সব থেকে সুন্দর এটাই যে এতটা নিরিবিলি, এতটা ঝুটঝামেলাহীন একটা জায়গা। মানে যতটা আপনি অফবিট ভাবতে পারেন তার থেকেও অফবিট বোধহয়। গাড়িতে মাত্র 7 মিনিটের পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি ঝান্ডির ভিলেজে। আর একটা অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রাম। মোটামুটি বোধহয় 12-10টা হোমস্টে আছে এখানে, সবকটাই ভালো, কোনোটাই খারাপ নয় সেইভাবে দেখতে গেলে। তবে আমরা যেটায় উঠছি সেটা একটু দেখাই আপনাদের। এই হচ্ছে ঝান্ডির ভিলেজ। এই বাঁদিক ডান দিক পরপর হোমস্টে। আমাদের হোমস্টে এটা, ঝান্ডির তাশি ডেলেক হোমস্টে। প্রচুর জায়গা এখানে, রাস্তা কিন্তু খুব ভালো, চওড়া পিচের রাস্তা, গাড়ি চালিয়ে চলে আসতে পারবেন। নিউ মাল জাংশন থেকে পাক্কা 1 ঘন্টা 10 মিনিটের পথ এই হোমস্টেটা অবধি। আর এদিকে ভিতরেও প্রচুর ঘর আছে। আপনাদের একটু বাইরেটা দেখিয়ে দিই। এনাদের ভিতরে খাবার দাবারের তো ব্যবস্থাপনা আছেই, প্লাস আপনারা যদি কেউ চান বাইরেটা বসেও খেতে পারেন। এই হচ্ছে নাম, তাশি ডেলেক হোমস্টে। আমি চলুন ভিতরটা একটু আপনাদের দেখিয়ে দিই। তাশি ডেলেক প্রিমিয়াম হোমস্টে রুম নাম্বার 203টা আমাদের অ্যালটেড হয়েছে। এগেইন ডুপ্লে আপনাদের দেখাই, মানে যেটা সাধারণত আপনারা হোমস্টেতে দেখে থাকেন তার থেকে একেবারেই আলাদা। ঢুকে এখানে হচ্ছে একটা সিঙ্গেল বেড আর লাগেজ রাখবার মতো জায়গা। হ্যাঁ, এই যে জানালাটা, আমি পর্দাটা সরাই তাহলে বুঝতে পারবেন, এখান থেকে কিন্তু গোটা পাহাড়ের ভিউ আছে এবং সামনের যে পাইন ফরেস্ট বা অন্যান্য যে পাহাড়ি গাছপালা সব এখান থেকে দেখতে পারবেন। এই নিচে হচ্ছে একজন মানুষের মতো শোয়ার জায়গা, 2টো ছোট টুল আছে, আর এদিকে একটা বড় টেবিল। ওনারা অ্যামিনিটিস মোটামুটি হুইসপারিং পাইন্সেও যা দেখেছিলেন সব রকম একই জিনিস পাবেন এখানে। ইলেকট্রিক কেটল আছে, জলের বোতল আছে কমপ্লিমেন্টারি, চা কফি বানানোর সরঞ্জাম, কাঁচের কাপ, গ্লাস, জাগ সব আছে। নিচে প্রচুর চার্জিং পয়েন্টস আছে এবং সব থেকে সুন্দর ব্যাপার যেটা, ওপরে এই যে সিঁড়িটা যে উঠে যাচ্ছে তারপর কি দেখতে পাচ্ছি সেটা, নিচে একটা ওয়াশরুম আছে সম্ভবত, দেখি, হ্যাঁ, বিরাট সাইজের একটা ওয়াশরুম, প্রচুর বড়। হিটার থেকে শুরু করে সমস্ত অ্যামিনিটিস আছে কিন্তু
এই নিচের টয়লেটটায়। এদিকে একটা আয়নার জায়গা, সাজগোজ করবার জন্য ধরে নিতে পারেন। এইবার চলুন আস্তে আস্তে ওপরে যাই। সিঁড়িগুলো বেশ ছোট ছোটর ওপরে গেলে এই রকম কিছুটা। ওপরে শোয়ার যে ব্যবস্থা, এখানেও মোটামুটি ধরতে পারেন 2 জন বড় মানুষ শুয়ে পড়তে পারেন অনায়াসে। এখানে আরেকজন শুতে পারেন। এদিকে একটা ছোট আলমারি আছে, আর এদিকটা একটা বসবার জায়গা মতো, বেসিক্যালি আড্ডা দেওয়ার জায়গা। এই রকম কিন্তু ছিল কিছুটা এখানের অ্যারেঞ্জমেন্ট। আর হ্যাঁ, এখানেও জিনিস রাখবার জন্য একটা ছোট সাইড টেবিল আছে। এই যে জানালাগুলো, এটা থেকে আবার সামনের পাহাড় খুব ভালোভাবে সুদৃশ্যমান। এখন তো আবার কুয়াশা এসে গেছে, আবার একটু পরে যখন এই কুয়াশা সরবে তখন ঠিক কি ভিউটা এখান থেকে পাওয়া যায় সেটা আপনাদের একবার দেখাবো। আর রুম থেকে বেরিয়ে এই যে কমন করিডোরটা, এটাও ভীষণ সুন্দরভাবে সাজানো, জানেন তো। এই বড় বড় যে কাঁচের জানলা, এগুলো দিয়ে কিন্তু আপনারা আশপাশের একটা যে ভ্যালি, খুব সুন্দর ভিউ পাবেন। এই যে লবিটা, এটার বরাবর মোটামুটি দেখতে পাচ্ছি 3টে এরকম রুম আছে। আপনাদের যদি সম্ভব হয় অন্য কোনো যদি রুম টাইপ থাকে সেটাও দেখাবো। এনাদের এই দিকে আছে একটা পূজা রুম, সেটা একটু আপনাদের দেখাই। এই রকম কিছুটা এখানে আছে হচ্ছে একটা দারুণ পূজা রুম, বসবার জায়গা। এদিকটা খুব সুন্দর, সব মিলিয়ে দারুণ লাগছে। এটা হোমস্টেটার নিচের তলাটা। এটা না বেশি ক্লোজ টু নেচার, মানে একদম যেন মনে হবে হাত বাড়ালেই আপনি ফরেস্টগুলোকে ছুঁতে পারবেন। এখানে নিচের যে রুমগুলো সেগুলো কম্প্যারিটিভলি অনেক কস্ট এফেক্টিভ আর কি, দাম কম। তো আপনাদের সেরকম একটা রুম দেখাই। তো এইটা হচ্ছে একটা গ্রাউন্ড ফ্লোরের রুম আর কি। ডুপ্লের কোনো ব্যাপার নেই, বাট পরিষ্কার পরিচ্ছন্ন একটা যেরকম সাধারণ হোমস্টেতে হয়ে থাকে সেরকম রুম। এখানে যেটা দেখতে পাচ্ছি 3টে সিঙ্গেল বেড আছে, 3 জন মানুষ এখানে থেকে যেতে পারেন। এবং এখানেও ইলেকট্রিক কেটল থেকে শুরু করে ফ্লাস্ক, কাঁচের গ্লাস, জলের বোতল সমস্তই আছে। এবং পর্দাটা সরালেই কিন্তু এইরকম আপনি একটা বাইরের ভিউ পাবেন। এইগুলোর একটা ডিসঅ্যাডভান্টেজ এই রুমগুলো, সেটা হচ্ছে অ্যাটাচড কোনো টয়লেট নেই। টয়লেট কিন্তু এই বাইরে, মানে এখানে 2টো গ্রাউন্ড ফ্লোরে রুম আছে, দুটোরই যে টয়লেট সেটা বাইরের দিকে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এগুলোর ভাড়া কম বেশি বোধহয় ওই 1600 টাকা মতো থাকে সারা বছর। গ্রাউন্ড ফ্লোরে ওনাদের যে 2টো রুম আছে তার কনফিগারেশনগুলো সামান্য আলাদা। একটায় 3টেই সিঙ্গেল বেড, আর একটা এই রুমটা যেটায় একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড আছে। আমার কম্প্যারিটিভলি এই রুমটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছিল। আর এই গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোর যেটা একটা বিরাট পজিটিভ হচ্ছে, জানলাগুলো আমি এই পর্দাটা সরিয়ে দেখাবো, এবং আপনি রুম থেকে বেরোলেই কিন্তু এইরকম একটা ভিউ পাবেন আশপাশের ভ্যালির, ফরেস্টের। খুব সুন্দর। আজকে যেরকম একটা অদ্ভুত ওয়েদার, যেরকম ঠান্ডা সেরকম কুয়াশা, বাইরে বৃষ্টিও হচ্ছে, বাট অনেক ক্লিয়ার ডে। এখান থেকে খুব সুন্দর না সূর্যোদয় দেখা যায়, জানেন। আমরা যেদিকটা ফেস করছি এখন এটা ইস্ট, তো এখান থেকে দারুণ সূর্যোদয় দেখা যায়। তো এরকম কিছুটা ছিল। আপনাদের যদি পর্দাগুলো সরাই একটু রুমের, বুঝতে পারবেন। এই দেখুন, আপনারা মোটামুটি খাটে বসেই কিন্তু এই বাইরের যে সৌন্দর্য সেটা ফিল করতে পারবেন। আপনাদের তাসি রেলেক প্রিমিয়াম হোমস্টে কেমন লাগছে অবশ্যই জানাবেন। খরচের বিষয়টা এবার একটু বলে দিই, মানে আমার কাছে মনে হয় এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যে জাতীয় রুমে আছি, যেখানে 4 জন বড় মানুষ থাকতে পারে, সেটার খরচ মাত্র 2500 টাকা। তাহলে যদি আপনারা 4 জন আসেন, বন্ধু যদি ধরে নিই, তাহলে পার হেড খরচটা ওই 625 টাকা মতো। এবার ধরুন আরও একটা এক্সট্রা কট আপনারা মানে রাখলেন রুমে, যেটার জায়গা অলরেডি আছে দেখিয়েছি, সেক্ষেত্রে আর বাড়তি 500 টাকা পড়ছে। তাহলে 6 জন মানুষ থেকে যেতে পারবেন 3000 টাকায়। তার মানে আপনাদের থাকার বাবদ খরচ হচ্ছে পার ডে 500 টাকা। এরপরে আপনারা যদি ধরুন খাবারটা এনাদের থেকে সেট মেনিউ নেন, তাহলে পার হেড ওই 4 বেলার যেটা খাবার, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং ব্রেকফাস্ট, সেটার খরচ পড়ছে 750 টাকা করে। তাহলে ওই মোটামুটি ধরতে পারেন
একদিনে 1200-1250 টাকা মতো খরচ হচ্ছে যদি 6 জন আসেন। আর নিচের যে রুমগুলো দেখালাম, নিচের রুমগুলোয় খরচ হচ্ছে ওই পার হেড পার ডে যদি খাবার এবং থাকা সমেত ধরি 1300 টাকা, একটা প্যাকেজ আছে। আর শুধু যদি রুমটা নেন তাহলে খরচ হচ্ছে 1600 টাকা। আর এই যে ওপরের ঘরগুলোর যদি আপনারা আবার প্যাকেজে থাকতে চান সেটাও একটু বলে দিই। প্যাকেজটা হচ্ছে যদি 2 জন মানুষ আসেন তাহলে 1800 টাকা করে, কারণ বুঝতেই পারছেন সেক্ষেত্রে অন্য বেডগুলো খালি থাকছে। 2 জন মানুষ এলে খরচটা হচ্ছে 1800 টাকা, ফুড অ্যান্ড স্টে মিলে। সেক্ষেত্রে আপনি একটা গোটা রুমই নিয়ে রাখতে পারবেন এবং আপনার থাকা এবং খাওয়া সবটা ধরা। কিন্তু যদি আপনারা আরেকটু বেশি লোক আসেন, ধরুন 4 জন এলেন, 5 জন এলেন, সেক্ষেত্রে আবার কস্টটা কিন্তু একটু কমে যায়। এই ডুপ্লে রুমগুলো তো অ্যাটলিস্ট যদি 3 পার্সন যেন অ্যাবাভও আসেন সেভাবে বুকিং হয়, সেক্ষেত্রে পার হেড 1500 করে খরচ পড়বে। তো মূলত এটাই ব্যাপার। আমার মনে হয় যে আপনারা যদি প্যাকেজ সবসময় নেওয়ার মানে ইচ্ছে নাও থাকে, রুমটুকু শুধু বুক করে আসুন। তা এনাদের তো একটা দারুণ মেনু আছেই, সেখানে আপনাদের যেরকম ইচ্ছে খাবার অর্ডার করে খেলেন। এরম হতেই পারে আপনি সাইট সিইং করতে গেছেন, হয়তো দুপুরের সময়টা এখানে খাওয়ার সুযোগ হলো না, তো আপনি রুমটা বুক করে আসুন। রুমটা তো আমার ভীষণ ভালো লেগেছে, অ্যান্ড ফর দ্য প্রাইস ইটস এ গ্রেট ডিল। আমাদের এই তাশি ডেলেক প্রিমিয়াম হোমস্টে ছেড়ে এবার যাচ্ছি কিছু লোকাল পয়েন্ট সাইট সিইং করতে। যদিও বলে রাখি যে আমি এবার সমস্ত জায়গা ঘুরে দেখব না, কারণ এই সমস্ত সার্কিট আমার বহুবার করে ঘোরা। তবে হ্যাঁ, যে জায়গাটি আমার ভীষণ ভালো লাগে এই অঞ্চলে সেটা হচ্ছে লাভার মনাস্ট্রি এবং লাভার যে ওভারঅল পাইনের অরণ্য। তো আমরা যেখানে আছি মোটামুটি গাড়িতে যদি যান 30 মিনিট মতো নিতে পারে লাভা পৌঁছতে। এবং আমরা যেহেতু ছাঙ্গে ফলসটা যাব না, আমাদের আর একটু টাইম সেভ হবে। ওখান থেকে ছাঙ্গে ফলস করে ফিরতে মোটামুটি এই যে গোটা ব্যাপারটা, একটা ঘন্টা 3-এর প্ল্যান তো বটেই। আর আজকে দেখুন বাইরেটা কতটা কুয়াশা, গাড়ি যে যাচ্ছে সামনেটা পুরো কুয়াশায় ঢাকা। আমরা যে ঝান্ডিতে ছিলাম, ঝান্ডিতে মোটামুটি অল্টিটিউড হচ্ছে 1680 মিটার মতো। আমরা যে লাভায় যাচ্ছি আমাদের কিন্তু আবার অল্টিটিউড ভালো মতো গেইন হবে। লাভার অল্টিটিউড 2000 মিটারের ওপর। ঠান্ডাও ন্যাচারালি অনেক বেশি। আপনাদের তো বলাই হয়নি, কাল রাত্রিবেলা আমরা যে মান্ডলগাঁওতে ছিলাম ওখানে মিনিমাম টেম্পারেচার 6 ডিগ্রির কাছে নেমে গেছিলো। এখনও যে আমরা বেরোচ্ছি বোধহয় এই 13-14 ডিগ্রি মতো টেম্পারেচার। রাত্রিবেলা ঝান্ডিতেও এখনও এই মাসটুকু ভালো ঠান্ডা থাকবে, মানে অ্যান্টিসিপেট সিঙ্গেল ডিজিট টেম্পারেচার। কতটা হবে সেটা প্রেডিক্ট করা পসিবল নয়, বাট ভালো মতো শীতের পোশাক তো লাগবেই। মানে আমাদের দেখে খানিক আন্দাজ করতে পারছেন, ডাবল লেয়ারিং ইজ আ মাস্ট। ঝান্ডির তাশি ডেলেক প্রিমিয়াম হোমস্টে থেকে আপনারা যখন লাভার দিকে এগোবেন, প্রথম 6 কিলোমিটার রাস্তা গ্রামীণ রাস্তা পাস করে সামাবিয়ং টি এস্টেটের পাশ দিয়ে। তবে এই 6 কিলোমিটার পরে আপনারা গিয়ে পড়বেন লাভা রোডে, যেখানের পাইন ফরেস্টের সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। এই রাস্তা একদম বাটার স্মুথ, সোজা এই রাস্তায় কিন্তু চলে যায় আলগাড়া, যেখান থেকে আপনারা আবার কালিম্পং চলে যেতে পারেন। এসে পৌঁছলাম জমজমাট লাভা মার্কেটে। আমার পিছনেই লাভার মনাস্ট্রি। এখন ঘড়ি বলছে আমার অল্টিটিউড 2031 মিটার। ওই 350 মিটার অল্টিটিউড গেইন হলো 25 মিনিট ড্রাইভ করে। এখান থেকেই কোলাখাম এবং ঋষভের রাস্তাও ভেঙে যাচ্ছে, যদিও একটাতেও আমরা আজকে যাব না। সামনেটা দেখাই আপনাদের, এই রকম কিছুটা প্রচুর খাবার জায়গা লাভার এই মার্কেটটিকে ঘিরে, এবং হোমস্টে এবং হোটেলও প্রচুর হয়ে গেছে। ডান দিকে দেখা যাচ্ছে লাভার মনাস্ট্রি, অনেকটা হেঁটে উঠতে হবে। ঠান্ডা বাড়লো, কুয়াশা বাড়লো, আর অল্টিটিউডও বাড়লো প্রায় 150 মিটার। আমরা এসছি হচ্ছে সেই বিখ্যাত ভিউ পয়েন্ট আই লাভ লাভা, যেখানে লেখা থাকে। লাভা বাজারের একটা দারুণ ভিউ আছে, এবং আমার উল্টো দিকে এই দেখুন
পাইন ফরেস্টের বিউটিটা দেখুন, কি অপূর্ব, অসাধারণ লাগছে। যত দূর চোখ চাইবেন তত দূর হচ্ছে পাইন গাছের মাথাগুলো। আর এই যে আই লাভ লাভার ভিউ পয়েন্ট, এই নিচটায় হচ্ছে লাভার বাজার, দেখতে পাচ্ছেন? এই যে নিচে দেখা যাচ্ছে লাভার বাজার। সব মিলিয়ে দারুণ, জাস্ট মোহময়ী পরিবেশ একটা। এবার যাব পাইন ফরেস্টের মধ্যে। 20 টাকা করে এন্ট্রি ফিজ আছে দেখছি এখানে। সুন্দর ভিউ পাওয়া যায় এই ফরেস্টটা থেকে। লাভার এই পাইন ফরেস্টের মধ্যে বসলে আর বাড়ি যেতে ইচ্ছে করে না। অনেকটা লেপচা জগতের কথা মনে করায় এই জায়গাটা। আমাদের অল্টিটিউড প্রায় 2200 মিটার, প্রায় ভাবুন দার্জিলিংয়ের থেকেও, দার্জিলিংয়ের তো 2045 যতদূর জানি, তার থেকেও 150 মিটার বেশি। আর হুট করে গেইন হয় জানেন তো অল্টিটিউডটা। লাভা আসতে নিউমাল জাংশন থেকে লাগে 1.5 ঘন্টা, তার মধ্যে ভাবুন প্রায় 2200 মিটার আপনি উঠে যান। ওই জন্য অনেকের শরীর খারাপ লাগে। আর ঋষভ তো আরও উঁচুতে। সেদিন আবার লাভার অঞ্চলে ঘোরাঘুরি করে দুপুর নেমে যাওয়ার আগেই কিন্তু আমরা ফিরে আসি হোমস্টের দিকে। লাভায় ঘোরা এই মুহূর্তগুলো অনেক দিন মনে থাকবে। অপূর্ব সুন্দর পাইন ফরেস্ট, এবং তার থেকেও ভালো ছিল সেদিনকার আশপাশের পরিবেশ। দুপুরে আমরা লাঞ্চে কী কী পাই এবং আরও নানা গল্প থাকলো ব্লগের পরবর্তী অংশে। এই ঝান্ডির তাসিডেলেক হোমস্টে কিন্তু একটা পেট ফ্রেন্ডলি হোমস্টে। এখানে আপনাদের পোষ্যদের নিয়ে আসতে পারেন। কিছু নিয়মাবলী অবশ্যই আছে যে কী কী অ্যালাউড, কী কী অ্যালাউড নয়, বাট অ্যাটলিস্ট ইউ ক্যান ব্রিং ইউর পেটস অ্যালং। তো এটা এখন আমার মনে হয় একটা খুব বেসিক দরকার। অনেকেই বাড়িতে কুকুর বা বেড়ালদের রাখেন, তো তাদের নিয়ে আসতে পারলে একটা অ্যাডেড বেনিফিট আর কি। এই দেখুন হোমস্টেতে অলরেডি এরকম 2-3 জন আছেন খাবারের খোঁজে বেচারা। যাই হোক, আমরা এবার লাঞ্চ করতে যাচ্ছি। এই ওনাদের প্রপার্টিটা থেকে বাইরে বেরিয়ে এসে নিচে ডাইনিং এরিয়াটায় যাওয়ার জন্য সিঁড়ি আছে, আপনাদের দেখাই একবার। এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। সুন্দর, বেশ একসাথে 15-20 জন আরামসে বসে যাওয়া যাবে। সেদিন লাঞ্চের মেনুটা আমরা কিছুটা কাস্টমাইজ করিয়েছিলাম আমাদের অ্যাপেটাইট এবং দরকার মতো। আমরা সেদিন দুপুরে পেয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, একটি ভেজ তরকারি, এবং আমার জন্য আমি নিয়েছিলাম ডিমের কারি। এছাড়াও ওনারা পাঁপড় এবং চাটনি প্রোভাইড করেছিলেন। আজকাল বাইরে রেস্তোরাঁয় খাবারের এমনি স্বাদ তো ভালো, ঠিক আছে, বিভিন্ন রকম অপশন পাওয়া যায়, বাট সেই খাবার আর হজম করা মুশকিল, এবং স্পেশালি আমাদের মতো লোকেদের যাদের ঘন ঘন বেরোতে হয়। আজকে যেরকম দেখতেই পারলেন, দুপুরে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, এবং আমার জন্য ডিমের কারি ছিল। যদিও এই জিনিসটাই প্রায় সমস্ত হোমস্টেতে দেয়া হয়, আমার এনাদের দুটো প্রপার্টিতে থেকে যেটা মানে ডিস্টিংক্টলি চোখে পড়লো আর কি, সেটা হচ্ছে যে খাবারের স্বাদ তো ভালো ছেড়ে দিন, এবং ভীষণ হালকা খাবার, উইচ ইজ দি নিড অফ দি আওয়ার। মানে এখন আর সত্যি কথা বলতে অত বাইরে গিয়ে হেভি খাবার খেতে ইচ্ছেও করে না, এবং স্পেশালি যেহেতু মা বাবা আছেন সঙ্গে, আমাদের তো হালকা খাবারের ভীষণভাবে প্রয়োজনীয়তা ছিল, এবং মা বাবা কোথাও থাকলেই মানে পেঁয়াজ রসুন ছাড়া খাবারের একটা প্রয়োজন পড়ে। তো আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে সেটার মতো যা হোক অ্যারেঞ্জ করে দেবেন। তো খুব ভালো লেগেছে, এখানের খাবার নিয়ে অ্যাটলিস্ট কোনো সমস্যা হয়নি। আবার এখানেও তাই, বিকেলে ইভিনিং স্ন্যাক্স পাবো, আবার রাত্রিরে চিকেন থাকে। এবং যেটা আগেও বলেছি, এনাদের এই যে দুটো প্রপার্টির ক্ষেত্রেই কথাটা সত্যি, যে আপনার যদি মনে হয় যে না আপনার এই খাবারটা ভালো লাগছে না, সামহাও হতেই পারে, ওনাদের তো একটা সেট মেনু থাকে, তাহলে আপনি জাস্ট রুমটা নিয়ে চলে আসতে পারেন, নিজের যা ইচ্ছে খাবার খেলেন, কারণ ওনাদের একটা ইলাবোরেট মেনু কার্ড আছে, সেখানে সব রকম পাবেন। থালির সিস্টেম আছে, আলা কার্টেতে বিভিন্ন মেনু অর্ডার করতে পারেন। তো সব মিলিয়ে খুব ভালো প্যাকেজ আর কি। অ্যান্ড ইউ আর নট বাউন্ড টু টেক দি সেট মেনু, মানে উইচ ইজ অ্যান আদার গুড অ্যাসপেক্ট। যাদের এটা ভালো লাগছে, নইলে ধরুন আপনার মনে হচ্ছে আপনি চাইনিজ খাবেন, কি আপনি অন্য কোনো কুইজিন ট্রাই করবেন, তো ওনাদের বললে ওনারা বানিয়ে দিতে পারে। এবং এখানেও কিন্তু বিকেলে বোনফায়ার এবং বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট দুটোই আছে, এবং যেহেতু পেট ফ্রেন্ডলি রিসোর্ট, তো সব মিলিয়েই একটা খুব ভালো প্যাকেজ আর কি। এই হচ্ছে ঝান্ডির গ্রাম। আমাদের বাঁদিকে হচ্ছে ইষ্টিকুটুম হোমস্টে, এদিকে আরও কয়েকটা হোমস্টে দেখছি তৈরি হচ্ছে। বাইরে থেকে কিছুটা এরকম লাগছে, এত সুন্দর।
আর এই যে পিছন দিকটা আর কি, এই দিকটায় কিন্তু আর পাহাড় কিছু নেই, এদিকটা মালবাজারের দিকটা পাহাড় আছে এই বরাবর আর কি, মানে আপনাদের হোমস্টের সামনের দিকটা বা একটু এগিয়ে গেলে হচ্ছে পাহাড়ি অঞ্চল। আর ওই ওপরেও কিন্তু কয়েকটা হোমস্টে আছে আরও। আর এখানে সন্ধ্যের সময়টা যদি আপনারা একটু এনজয় করতে চান, সেক্ষেত্রে কিন্তু ইনডোর গেমস কিছু আছে, চেস, লুডো এসব আছে, ভিতরে কারাওকে মিউজিক সিস্টেম আছে, টিভির একটা ব্যবস্থাপনা আছে কমন রুমটায়, আর ব্যাডমিন্টনের র্যাকেট ট্যাকেট আছে। তো বন্ধুরা মিলে এলে বিকেলটাও কিন্তু খারাপ লাগবে না। এখানে বারবিকিউ ওনারা অ্যারেঞ্জ করে দেয়, বারবিকিউয়ের জন্য 1 কেজি চিকেনের খরচ পড়বে ওই 900 টাকা মতো। তো এই ছিল মূলত তথ্য। চলুন এবার আমাদের ইভিনিং স্ন্যাক্সে কী কী দিয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। Lost in the city lights, our love's electric, right? You make me feel alive. একটা জিনিস দেখাই, যারা গান বাজনা ভালোবাসেন আমার মতো, তাদের জন্য কিন্তু দুটো ব্যবস্থাপনা আছে। একটা তো যেরকম বলছিলাম ক্যারাওকে মিউজিকের ফেসিলিটি আছে, সাউন্ড সিস্টেম আছে, বড় টিভি আছে, এদিকে কিন্তু একটা গিটারেরও ব্যবস্থাপনা আছে, চাইলে এটাকে ব্যবহার করে গান বাজনা করতে পারেন। আর এই বিকেলবেলাটা এটা এই মিঠুদি ব্যবস্থা রেখেছে, এখানে তো প্রবল ঠান্ডা পড়ে, এখানে এরকম দুটো হিটার আছে। আপনারা যদি চান রুমেও অ্যাডিশনালি অ্যাডেড ট্যারিফস নিতে পারেন, বাট এই কমন স্পেসে কিন্তু যদি লোকজন থাকেন ওনারা বিকেলে চালিয়ে দেয়, এখানে নইলে টেকা যাচ্ছে না। আপনারা বাইরেটা আমি যদি একটু দেখাতে পারি বুঝতে পারবেন। এখন জানি না, বোধহয় সিঙ্গেল ডিজিট টেম্পারেচার তো বটেই, এই আশপাশটা এরকম লাগছে এখন বিকেলবেলাটা। এই ইষ্টিকুটুম হোমস্টেতেও আলো জ্বলে গেছে, এদিকটা ঘুটঘুটে অন্ধকার। তাই শুনছিলাম এই দিদিদের থেকে যে এইখানে জানেন তো এই ঝান্ডিতে একটু ভাল্লুকের উপদ্রব আছে, মাঝে মাঝে এখানে ভাল্লুক দেখা দেয়। কালকেই রাত্রিবেলা নাকি এই জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল। আচ্ছা, এই যে দুদিন আমরা এত যত্ন পেলাম, এখানে যে এত ভালো ব্যবস্থাপনা, সেটা হুইসপারিং পাইনস হোক কিংবা এই তাসি ডেলেকে, তার পিছনে যার কন্ট্রিবিউশন বা যে এই এফার্টটা দিচ্ছে, যার জন্য এই সমস্ত কিছু এত স্মুথ হচ্ছে, সেটা হচ্ছে এই দিদির সঙ্গে পরিচয় না করালে সত্যিই খুব অন্যায় হবে। এইটা মানে আমার হোমস্টেটা কিন্তু কোনোদিন আমি হোমস্টে করব বলে আমি মানে ওই চিন্তা করে আমি এগোইনি। মানে ওই পাহাড়ে বয়স হয়ে গেলে একটু বয়স হয়ে গেলে পাহাড়ে গিয়ে থাকবো বা পাহাড়ে একটা বাড়ি থাকবে, এইভাবেই ওই চিন্তা ভাবনাটা আমাদের দুজনের ছিল। ঠিক। তো সেই জায়গা থেকেই হঠাৎ করেই সব কিছু হয়ে গিয়ে আজকে এটা শুরু হয়ে গেল। তো এখনও যেটা হয়েছে, আমি কিন্তু ওই ফুললি প্রফেশনাল হয়ে উঠিনি, বা উঠতে চাইও না। আমি মানুষ ভালোবাসি, যারা আমার এখানে যারা আসে সত্যি তারা গেস্ট হয়েই আসে, কিন্তু ফ্যামিলি হয়ে চলে যায় একদম। মানে এখানে দেখলে বুঝতে পারবেন, ওদিকে সিদ্ধার্থদাও আছে, আনাদার গাই ইন চার্জ আর কি। সিদ্ধার্থদা কাল থেকে প্রচুর আড্ডা হয়েছে, গল্প হয়েছে, ভীষণ এগেন আনাদার ভেরি ওয়েলকামিং গাই। আর এদিকে মা বাবা সবাই আমরা আছি। আর একজন পোষ্য আছেন যিনি হিটারের গরমটা উপভোগ করছে। এটুকুই বলতে পারি যে আমার এই দুদিনে এখানে থাকার যে অভিজ্ঞতা হলো, আপনারা এখানে এলে কখনোই এটা মনে হবে না যে বাড়ির বাইরে আছেন। স্পেশালি তাসি ডেলেকে তো নয়, এখানে ওনারা জিনিসটাকে সেভাবেই একেবারেই চালাচ্ছেন। খাবার দাবার বলুন, ওনাদের ওভারঅল অ্যারেঞ্জমেন্ট বলুন, আমরা আসার পর থেকে ভেরি ভেরি অ্যাট প্লেস ফিল করেছি। আর হয়তো আপনারা যখন ফোন করবেন, যার সঙ্গে কথা হবে সেটাই দিদি, তো দিদিকে কিছু আবদার করতেই পারেন যদি বাড়তি কিছু রিকোয়ারমেন্ট থাকে খাওয়া দাওয়ার ব্যাপারে বা কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হয়। আশা করি ওনারা সমস্ত কিছু মানে সেটা করে দিতে পারবে। দিদি, জাস্ট আ পার্টিং ওয়ার্ড, আমার যদি সাবস্ক্রাইবাররা কেউ আসে তাহলে কিন্তু একটু তোমাকে সেই আবদারগুলো শুনতে হবে, কারণ প্রচুর মানুষ পরিবারকে নিয়ে আসে হয়তো কোনো স্পেশাল দিনে বা কিছু। তো দিদিকে একটু বলবেন, আমার নাম করেই বলবেন। আশা করি যদি কিছু হয়, বার্থডে হোক, কোনো অ্যানিভার্সারি হোক, তাহলে যদি কোনো অ্যারেঞ্জমেন্ট লাগে ওনারা কিন্তু ওনাদের সাধ্যমতো অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ। ডিনারের টাইম হয়ে গেছে, বাইরে এত ঠান্ডা, মানে হিটারের বাইরে বেরোলে মনে হচ্ছে যেন সেই ডিপ ফ্রিজারে পুড়ে দিয়েছে কেউ। তো আপাতত ঘরেই খাচ্ছি আজকে ডিনারটা, যদিও আমি খুব একটা ঘরে খাওয়া প্রেফার করি না, বাট কিছু করার নেই, বাইরে যাওয়ার মতো পরিস্থিতিই নেই এখন। তো রাত্রিবেলা অনেক রকম পদ ওনারা দিয়েছেন আর কি, সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, দেখাই আপনাদের। হটপটগুলো ইটসেলফ কি সুন্দর দেখতে, সুন্দর সুন্দর কাঁচের থালা,
রুটি আছে, চিকেন আছে, এটা একটা বোধহয় পনিরের তরকারি, আলু দিয়ে পনিরের তরকারি, বেগুনের ভর্তা, স্যালাড, সমস্ত কিছু আছে। আর এটা কি? এটা মনে হচ্ছে আমার চিকেনটা, সেটাই। হ্যালো, গুড মর্নিং এভরিবডি। তাশি ডেলেক প্রিমিয়াম হোমস্টেতে দ্বিতীয় দিন, এবং সকাল থেকে আজকে কি ওয়েদার দেখুন শুধু। আশপাশে যে সুন্দর এখানে পাহাড়ের একটা ভিউ পাওয়া যায়, তা আমরা সেরকম উপভোগ করতে পারিনি। আর এখানে মনে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরেটা গেলে বুঝতে পারবো। এখানে আপনারা যখনই এসে থাকুন না কেন, মানে স্পেশালি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির এই সময়টা হিটারের একটা প্রয়োজনীয়তা পড়বে। এখানে কিন্তু হিটারের একটা চার্জেস আছে, কমপ্লিমেন্টারি নয় রুমের সাথে। ছোট হিটারগুলো 500 টাকা করে দিনে, মাঝারি সাইজেরগুলো 700 টাকা এবং বড়গুলো 1000 টাকা দিনে। এখানে যেরকম আমরা ফার্স্ট ফ্লোরে হিটারটা নিয়েছিলাম আলাদা করে, কারণ ঠান্ডাটা যে কতটা সেটা রুমে যখন হিটারের মধ্যে বসে আছি বোঝা যাচ্ছে না। বাইরে গেলে না হাতের আঙুল, পায়ের আঙুল এগুলো যেন অবশ মনে হচ্ছে। এখানের অল্টিটিউড 1710 হলেও এখানে ঠান্ডাটা মানে একটা অন্য রকম। মানে এই ঝান্ডি মান্ডালবাস্তিতে যে এরম ঠান্ডা পড়ে বিশ্বাস করুন আমার জানা ছিল না। আমি শুধু আন্দাজ করতে পারছি যদি এখানেই এটা হয় তাহলে ঋষভ, সান্দাকফু বা লাভার মতো এরিয়াতে কি ঠান্ডাটা পড়ছে এরকম সকালের দিকে, তার মধ্যে এরকম একটা বৃষ্টি মাখা পরিবেশ। তো যখন আসবেন আমার সাজেশন থাকবে, যদি আরামে থাকতে হয় অ্যাকচুয়ালি হিটার কিন্তু আপনাদের নিতে হবে। মানে 2500 টাকা বা 3000 টাকা যে রুম ট্যারিফ আপনারা দিচ্ছেন তার মধ্যে কিন্তু হিটারের চার্জেসটা এই প্রপার্টিতে ধরা নেই। হুইসপারিং পাইন্স ফার্মস্টেতে কিন্তু একটা ছোট হিটার ওনারা কমপ্লিমেন্টারি দেয় অ্যাক্রস দ্য স্টে। এখানে কিন্তু আলাদা করে হিটারটা নিতে হবে আপনাদের। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই, বাইরে জমাট ঠান্ডা আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আজকে। ওয়েদারটা একদমই আনফেভারেবল। আসলে প্রত্যেকবারই হয় মূলত এখানে আসার সময়, যখনই পাহাড়ে আসবো ভাবি কোনো ঘূর্ণাবর্ত বা পশ্চিমী ঝঞ্ঝা এসে পুরো প্ল্যানটাকে চপাট করে দেয়। তবে যাই হোক, পাহাড় তো আমরা ঘুরতে গিয়ে সাইট সিইং করেও দেখেছি অনেক। এখানে থাকার অভিজ্ঞতা মোটের ওপর বেশ ভালো। যদিও হুইসপারিং পাইন্স ফার্মস্টের সঙ্গে এটার তুলনা করাটা বোকামো হবে, ওটা একটা প্রিমিয়াম লাক্সারি স্টে। এটা বাজেট ট্রাভেলারদের জন্য খুব ভালো অপশন। সমস্ত কিছু অ্যামিনিটিস ছিল, এবং সব থেকে বড় কথা কাল বিকেলটা আমরা খুব এনজয় করেছি হচ্ছে এখানে ওনারদের সঙ্গে গল্প করে, আড্ডা দিয়ে। আর এখানের যেটা সব থেকে বড় পাওনা, আপনারা নিজেরাও আসবেন যখন রিলেট করতে পারবেন, সেটা হচ্ছে এখানের একটা হোমলি অ্যাটমসফিয়ার। আপনার মনেই হবে না যে আপনি কোনো একটা হোটেল বা কোনো একটা রিসর্ট বা এরকম কোথাও আছেন। এখানে রান্না বলুন, স্টাফেদের ব্যবহার বলুন, সমস্ত দিকেই কিন্তু ওনারা সেইটা মেনটেন করবার চেষ্টা করেছে। পাহাড় ছেড়ে যেতে ইচ্ছে করে না, আপনাদের মতো আমারও মন খারাপ হয়। তবে বাস্তবকে তো মেনেই নিতে হবে। আমরা এই ট্রিপে শেষ দিন সকালবেলা খুবই হালকা ব্রেকফাস্ট করে আবারও কুয়াশা মাখা পথ বেয়ে এগিয়ে চলি। তবে আমাদের জার্নি কিন্তু শেষ হয়নি। আমরা যাচ্ছিলাম ঠিক 1 ঘন্টা দূরে অবস্থিত সমতলে, যাকে আপনারা ডুয়ার্স নামে চেনেন। ডুয়ার্সের জল, জঙ্গল, আবহাওয়া, চা বাগান নিয়ে থাকবে জমজমাট আরও 2টো পর্ব আমার এই ট্রাভেল সিরিজটিতে। আপনাদের যাদের আজকের এই পর্বটি দেখে ভালো লেগেছে, একটাই অনুরোধ করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ডুয়ার্স পর্বগুলো দেখবার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কিন্তু যখন সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আসছি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই।